Like, comment, and subscribe. আসসালামু আলাইকুম। আজকে আমরা কাউন্টের পাঁচটা ফর্মুলা শিখব। কাউন্ট, কাউন্টা, কাউন্ট ইফস অ্যান্ড কাউন্ট ব্ল্যাক। প্রথমে আমরা দেখি কাউন্টটা কি। কাউন্ট হচ্ছে যেমন এখানে সংখ্যা আছে, টেক্সট আছে এবং ব্যাক স্পেস, কিছু ব্ল্যাঙ্ক স্পেস ব্ল্যাঙ্ক আছে। এখন কাউন্টটা কি করে? কাউন্ট হচ্ছে যেমন লিখি, এখানে ভ্যালুটা সিলেক্ট করি। এখানে আমাদের ভ্যালু ছিল 12টা, কিন্তু এখানে দেখাচ্ছে 10টা। তার মানে কাউন্ট হচ্ছে কোনো টেক্সট গ্রহণ করবে না, কোনো ব্ল্যাঙ্ক স্পেস কাউন্ট করবে না, শুধু আমাদের সংখ্যাগুলো কাউন্ট করবে। আমরা যদি এখানে নাম লিখি কালাম, এটা কিন্তু কাউন্ট করবে না, ও জাস্ট কাউন্ট করবে কি, শুধু সংখ্যাগুলো কাউন্ট করবে। তাহলে আমরা কাউন্টের মাধ্যমে শুধু ডিজিটগুলো আমরা কাউন্ট করতে পারবো, ডিজিট ছাড়া অন্য কিছু আমরা এটা দিয়ে কাউন্ট করতে পারবো না। তারপরে কাউন্ট হচ্ছে অনলি ডিজিট, এর জন্য আমরা কাউন্ট করতে পারবো। এরপর দেখি আমরা কাউন্টার ফর্মুলা আমরা লিখি কাউন্ট। লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেখেন লেখা আসলো ভ্যালু 1 ভ্যালু 2। তার মানে আমরা যদি সিলেক্ট করি, এখন দেখেন কাউন্ট ফর্মুলাটা যখন দিলাম তখন এখানে আসলো হচ্ছে 11, তার মানে 11 আসলো, কিন্তু এখানে 12, আমাদের টোটাল রো ছিল 12, কিন্তু এখানে একটা ছিল ব্ল্যাঙ্ক। কাউন্টটা এটা কি করে, ডিজিটগুলো কাউন্ট করে অ্যান্ড টেক্সটটাকেও কাউন্ট করে। আমরা কাউন্টটা ইউজ করি আমরা যখন টেক্সট প্লাস ডিজিট দুইটাই আমরা সংখ্যা এবং লেখা দুইটাকে আমরা কাউন্ট করতে পারি কাউন্টের মাধ্যমে। ওকে, এখন যদি আমরা দেখি কাউন্ট ইফ, এইটা দিয়ে আমরা কী করতে পারি। কাউন্ট ইফ ফর্মুলাতে আমরা লিখি কাউন্ট ইফ। ইফ লেখা মানে এখানে একটা কন্ডিশন চলে আসছে, তার মানে যখনই আমরা ইফ লিখছি তার মানে একটা কন্ডিশন, তার মানে একটা সাপেক্ষে একটা আমরা এভাবে কাউন্ট করব। যেমন এখানে অ্যাপেল কয়বার আছে, 2বার, তার মানে অ্যাপেল সংখ্যা যদি কয়বার আছে আমরা গণনা করতে চাই এখানে, তাহলে মানে অ্যাট ফার্স্ট কী করবো, রেঞ্জ সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি এখন এখানে কমা দিয়ে ক্রাইটেরিয়া কী সিলেক্ট করতে চাচ্ছি, কোন ক্রাইটেরিয়া, তাহলে যখন আমরা এখানে টেক্সট সিলেক্ট করি এখানে আমাদের অবশ্যই এখানে আমাদেরকে কী দিতে হবে, কমা দিতে হবে। কমা দিয়ে আমাদেরকে অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে। টেক্সট লিখতে হলে আমাদেরকে অবশ্যই ডাবল কোটেশন দিয়ে আমাদেরকে লিখতে হবে। এখন যদি আমরা লিখি বানানা, আমরা যদি লিখি বানানার যদি লিখি আমরা ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন বানানো কয়টা ছিল, 1টা 2টা 3টা, দেখেন 3 চলে আসলো। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে যদি আমরা অ্যাপেল লিখি, দেখেন অ্যাপেল কয়টা আছে, 2টা চলে আসলো। তাহলে কাউন্ট ইফটা কী করে, কাউন্ট ইফটা হচ্ছে শর্ত সাপেক্ষে আমাদেরকে কাউন্ট করে দেবে। ওকে, এখন আমরা কাউন্ট ইফসটা শিখব। কাউন্ট ইফস কী করে, কাউন্ট ইফ হচ্ছে শর্ত সাপেক্ষে কাউন্ট করবে, তারপর শর্তের আরেকটা ডাবল শর্ত দেবে, সেটা হচ্ছে কি, যেমন আমরা এখানে ব্যানানা কয়েকটা জায়গায় দেখলাম, এটা ব্যানানা একটা জায়গায়, 2 জায়গায় অ্যান্ড 3 জায়গায়। দেখেন 3 জায়গায় ব্যানানার মধ্যে একটা 36, একটা 48, একটা 54। তাহলে এই 3টে সংখ্যার মধ্যে দেখেন আমরা যদি বলি 50-এর উপরে যেখানে যেখানে বানানা আছে সেগুলো যোগ করো, কাউন্ট করো। তাহলে 50-এর উপর কোনটা কোনটা আছে, শুধু 54। দেখেন আমরা যদি ফর্মুলা লিখি কাউন্ট ইফ, তাহলে ক্রাইটেরিয়া, প্রথমে আমরা ক্রাইটেরিয়াটা সিলেক্ট করলাম, এই যে ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম, করে আমাদের কী করতে হবে, কমা দিতে হবে। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করলাম, রেঞ্জ সিলেক্ট করার পরে আমাদের ক্রাইটেরিয়া দিতে হবে। আচ্ছা, আর ক্রাইটেরিয়া কি, ব্যানানা, তাহলে আমরা লিখবো বানানা, লিখে ডাবল কোটেশন ক্লোজ করলাম, করে আর কমা দিলাম।
এখন বলছে ক্রাইটেরিয়া 2, তার মানে ইফস ফর্মের মধ্যে দুইটা ক্রাইটেরিয়া, আমরা হচ্ছে এই ক্রাইটেরিয়ার সাপেক্ষে এই ক্রাইটেরিয়া কাউন্ট করতে যাচ্ছি। তাহলে এই যে ক্রাইটেরিয়াটা সিলেক্ট করলাম, করে আমরা কী করলাম, কমা দিয়ে এখন আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে এই কন্ডিশনের সাপেক্ষে বা এই সংখ্যা বা এখানে কোনো অন্য কোনো কিছু থাকে যেখানে ব্যানানা, গুড ব্যানানা, ব্যাড ব্যানানা, আমরা গুড ব্যাড যে লিখে দিই এটাও হবে। আমরা যাচ্ছি যে সংখ্যার ক্ষেত্রে 50-এর উপরে কোনটা কোনটা আছে, তাহলে সেকেন্ড ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন 50, 50 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম একটা, তারপর শুধু হচ্ছে অন্য। ওকে, আবার এটা ব্যাপারে আমরা দেখতে পারি, যেমন এখানে আমরা লিখি ব্যাড, ব্যাড ব্যানানা, এটা হচ্ছে গুড মানে ভালো ব্যানানা, এটা ব্যাড। এখন যদি কাউন্ট ইফসে গিয়ে আমরা এই যে এখানে যদি এখন লিখে দিই ব্যাড ব্যানানা, ব্যাড কয়টা আছে দেখি, তাহলে হচ্ছে দুইটা, দেখেন একটা, এই একটা ব্যাড, একটা ব্যাড। তাহলে আমরা কাউন্ট ইফসের মাধ্যমে খুব সহজে একটার সাপেক্ষে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা কাউন্ট করতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার দেখব হচ্ছে কাউন্ট ব্ল্যাক। কাউন্ট ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক যে রোগুলো থাকবে, যেমন আমরা ব্ল্যাক দিয়ে দিই, মানে এমটি রো, ব্যাস এমটি সেল, সরি এমটি সেলগুলো আমরা কাউন্ট করবো। আমরা যদি কাউন্ট ব্ল্যাক লিখি, এখানে কাউন্ট ব্ল্যাক লিখে আমরা সিলেক্ট করলাম, করে ক্লোজ করে দিলাম, দেখেন চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা কাউন্ট ব্ল্যাক দিয়ে শুধু খালি ঘর, এমটি সেলটা আমরা কাউন্ট করতে পারি। ধন্যবাদ, আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পারছেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে